অঙ্কের বেসিক ক্লিয়ার করার জন্য অঙ্কের অ ক খ নামে আমরা যে প্লেলিস্টটা চালু করেছিলাম, আজকে তার পঞ্চম দিন। গতদিন আমরা জেনেছিলাম দশমিক, ভগ্নাংশ এবং শতাংশের ধারণা। দশমিক কি, ভগ্নাংশ কি, শতাংশ কি এবং এদের মধ্যে যে সম্পর্কটা, সেটা সম্বন্ধে আমরা আগের দিন জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই যে তিন ধরনের ভগ্নাংশের প্রকারভেদ, দশমিক, সামান্য ভগ্নাংশ এবং শতাংশ, এগুলোর একটা থেকে আর একটাতে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমরা জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের রূপান্তর। গতদিন আমরা জেনেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং শতকরার মধ্যে যেটা ডিফারেন্স, যেই সম্পর্কটা ছিল, সামান্য ভগ্নাংশে হরটা ছিল, হরটা কি আমরা করব তার ফ্রিডম ছিল। দশমিক ভগ্নাংশে এখানে একটা প্যাটার্ন আমাদেরকে ফলো করতে হচ্ছিল, 10, 100, 1000 এরকম আমরা হর লিখতে পারছিলাম, এর বাইরে আমরা যা ইচ্ছা তাই হর করতে পারছিলাম না। আর শতকরাতে আমরা একদম স্পেসিফিক করে দিচ্ছিলাম যে হরটা সবসময় 100ই হবে। সেক্ষেত্রে এটা আশা করি মনে আছে। তাহলে চলুন আমরা দেখি সামান্য ভগ্নাংশ থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়। সামান্য ভগ্নাংশ বলতে তাহলে কোনগুলোকে বোঝায়? যেগুলোকে আমরা ভগ্নাংশ হিসেবে চিনি। যেমন আমি যদি লিখি 1/2 বা যদি লিখি 7/4, এইগুলো হলো সামান্য ভগ্নাংশ। এই সামান্য ভগ্নাংশের প্রকারভেদ আমরা জেনেছিলাম, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। যার লব ছোট হর বড় সেগুলো প্রকৃত, যার লব বড় হর ছোট সেগুলো হচ্ছে অপ্রকৃত। আসলে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার যখন আপনারা সেইগুলোর ভিডিও দেখছেন, তখন আপনারা মানে বুঝতে পারছেন যে জিনিসগুলো এত ইজি, এগুলো আসলে কিছুই নয়, একদম ইজি বিষয় মনে হবে যেন এগুলো আবার মনে রাখার কি আছে, এগুলো তো সিম্পল বিষয়। কিন্তু যখনই আপনি কোনো একটা অঙ্ক করতে যাবেন, যখন সব কনসেপ্টগুলো একসঙ্গে আপনার কাজে লাগবে, যখন এই টার্মগুলো একে একে ব্যবহার হবে, তখন কিন্তু জিনিসগুলো গোলমাল পেকে যাবে। তাই জিনিসগুলো প্রত্যেকটা একদম ক্লিয়ার ভাবে আপনারা দেখতে দেখতে যাবেন। যেমন গতকালকে আমরা খুব ভালোভাবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝেছি, কিন্তু এখনই হঠাৎ করে আমি যখন একটা ছন্দে এই প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের টার্মটা ইউজ করব, আপনার ব্রেন যখন সেটাকে প্রসেস করবে, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো কতটা মানে যতটা সহজ আমরা ভাবি ততটা সহজ নয়। আসলে সহজ, কিন্তু সেগুলো প্র্যাকটিস না করলে সেই জন্য কিন্তু আমাদের অঙ্ক অনেক সময় আমরা মানে কনসেপ্ট থাকলেও আমরা পারি না, কারণ এখানে ইনস্ট্যান্টলি আমাদেরকে প্রসেসিং এর প্রয়োজন হয়। তাহলে এইটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। সেই সামান্য ভগ্নাংশের একটা এক্সাম্পল এই দুটোই। এখান থেকে আমরা দশমিকে কিভাবে যাবো সেটা চলুন দেখি। এই যে সামান্য ভগ্নাংশগুলো যেগুলো লেখা হয়েছে, উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, আমরা জেনেছি। আসলে এই উপরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ আকারে এখানে আছে। আমরা যে কোনো একটা ভাগ অঙ্ক যদি এই ধরুন এখানে লেখা আছে 2 দিয়ে ভাগ করছি আমরা 9কে, এই যে এইভাবে ভাগ টুকতে হয় আপনারা জানেন, এইটাকে আমরা কিন্তু 9/2 এরকমও লিখতে পারি, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ। তাহলে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, আসলে 1কে 2 দিয়ে ভাগ এখানে। তো সেই এখানে সিম্পল ভাবে 2 দিয়ে আমরা যদি 1কে ভাগ করি, ভাগ করলেই আমরা এটাকে দশমিকে রূপান্তর করতে পেরে যাব। তো প্রথমে যখন আমরা ভাগ করব, 2 দিয়ে প্রথমে কি করে ভাগ করব? 1কে ভাগ করব, কিন্তু 1কে তো ভাগ করতে পারা যাবে না, 1 তো ছোট। তখন আমরা কি করব? এখানে একটা দশমিক নিয়ে নেব। আর যখন একটা দশমিক নিয়ে নেব, তখন এখানে একটা শূন্য চলে আসবে। আমরা কেন এই শূন্য আসে, কেন দশমিক কিভাবে নিই, এই বিষয়গুলো ভাগ চ্যাপ্টারটা যখন আমরা বুঝবো, এগুলো প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে। এমনি এমনি শূন্য আসে না, শূন্য আসার পেছনে যুক্তি আছে, সেগুলো আমরা ভাগ চ্যাপ্টারে গিয়ে বুঝবো। তো এখানে আপনারা এইটুকু এখন মাথায় রাখুন যে দশমিক নিলে এখানে একটা শূন্য পাওয়া যায়, দিয়ে এবার তাহলে কি হয়ে গেল, এটা 10 হয়ে গেল। তাহলে 5 2 গুণে 10, তাহলে এটা মিলে গেল। তাহলে 1/2 যেটা ছিল সেটা কি হয়ে গেল, 0 পয়েন্ট, এখানে যদি আমরা আগে একটা 0 লিখি তাহলে 0.5 বা 0.5। তাহলে এইটা ছিল একটা সামান্য ভগ্নাংশ, সেখান থেকে আমরা কি চলে গেলাম, দশমিকে চলে গেলাম। বা আমরা যদি 7/4 এটাকে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে ভাগ করছি 7কে, তাহলে একবার ভাগ যাবে, 4 1 4 থাকলো কত, 3। এবার দশমিক নিতে হবে, কারণ 3কে 4 দিয়ে ভাগ যাবে না, দশমিক নিলাম মানে এখানে শূন্য চলে আসলো। তাহলে কি হয়ে গেল, 4 7 28, থাকলো কত, 2। যেহেতু দশমিক যখন একবার আমি নিয়ে নিয়েছি, অটোমেটিক প্রত্যেকবার আমি একটা করে শূন্য অটোমেটিক পাবো।
যখন আমরা দশমিক নিয়ে নেব তখন প্রত্যেকবার একটা শূন্য অটোমেটিক পাবো। আমি আবার বলছি, এগুলো আমরা ভাগ চ্যাপ্টারে আরো ক্লিয়ার ভাবে বুঝবো কেন এবং কিভাবে হয়। তো এখানে 4 দিয়ে তাহলে 20 কে ভাগ করলে 4 5 20, তাহলে কি হয়ে গেল, এটা 1.75। এটা ছিল সামান্য ভগ্নাংশ, সেখান থেকে দশমিক ভগ্নাংশ হয়ে গেল। আমরা আর একটা করি, 20 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এবার দেখুন 3 দিয়ে 20 কে ভাগ করব, তাহলে 3 6 18, থাকলো কত 2, দশমিক আসলো, শূন্য পেলাম, 3 6 18। এবারে যে দেখুন এই 2টা কিন্তু আসতেই থাকবে, শূন্য আসতে থাকবে এবং 6টা এখানে আসতেই থাকবে। আমরা গতকালকেটা কিন্তু একবার আমি এটা টাচ দিয়েছিলাম, এই ক্ষেত্রে তাহলে কি হবে 6 6 6 6 এরকম করে আসতেই থাকবে। তাহলে দশমিকটা এরকম আসলো। এইরকম ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট প্যাটার্নে দশমিকটা আসে, সেটাকে আমরা লিখতে পারি কি 6.6, যেইটা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে তার মাথায় একটা ফোঁটা দিয়ে দিব, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে পৌনপণিক। তাহলে 6.6 এর মাথায় পৌনপণিক, এটা হয়ে গেল দশমিক। এই দশমিকটা, এই ধরনের দশমিককে কি বলে, আবৃত দশমিক সংখ্যা, আমরা গতকালকে জেনেছি। এইটাই মোটামুটি সামান্য ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তরের পদ্ধতি, একদম বেসিক বিষয়। উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দিন, যেখানে আপনার ভাগের জন্য সংখ্যা ছোট মনে হচ্ছে সেখানে একটা দশমিক নিয়ে নিন, একটা শূন্য পেয়ে যাবেন, দিয়ে ভাগটা কন্টিনিউ করুন, দিয়ে যেটা আপনার অ্যান্সার আসবে সেটা দশমিক হয়ে গেল। একদম সিম্পল বিষয়। এবার যদি আমরা এটা উল্টো করি, এই দশমিক ভগ্নাংশ থেকে এবার আমরা যাচ্ছি সামান্য ভগ্নাংশ, অর্থাৎ 0.5 দেওয়া আছে, সেখান থেকে এবার আমাদেরকে যেতে হবে সামান্য ভগ্নাংশে। এইটার পদ্ধতি কি? এক্ষেত্রে আমাদের 3 রকম আমরা দশমিক ভগ্নাংশ পেতে পারি। একটা হচ্ছে এরকম নরমাল 0.5, আর একটা পেতে পারি 1.75, আর একটা এরকম পেতে পারি 1.75 এরকম। এই দুটো আসলে একই টাইপ। আর একটা হচ্ছে এরকম আসতে পারে, আর একটা দশমিক ভগ্নাংশ এরকম আসতে পারে। ধরুন কোন একটা দশমিক ভগ্নাংশ 1.7398256 অর্থাৎ যেটা একটা অসীম দশমিক ভগ্নাংশ এবং সেটা পৌনপণিকও আসেনি, একটা এলোপাথারি ভাবে সেটা চলে এসছে, এরকম ধরনের একটা দশমিক পেতে পারি। আমরা এটার নাম দিয়ে জেনেছিলাম কি, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা, আর এগুলো সসীম দশমিক সংখ্যা। সসীমের মধ্যে এইটা ছিল শুদ্ধ আর এটা ছিল মিশ্র। এই 4 ধরনের আমরা দশমিক আমরা গতকালকে জেনেছিলাম। এই 4 ধরনের দশমিককে কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়া যায় সেটা আমরা এবার দেখি চলুন। 0.5 প্রথম কাজ হলো, যেগুলো যখন এরকম হবে, শুদ্ধ হোক বা মিশ্র হোক, যদি সসীম দশমিক ভগ্নাংশ আসে, যদি সসীম দশমিক ভগ্নাংশ আসে, প্রথম কাজ হলো দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে উপরে আপনি লিখে নিন। যেহেতু আপনাকে এটা সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে, মানে কি লব আসবে এবং হর আসবে, আপনি দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লবে লিখে নিন উপরে, অর্থাৎ লবে লিখে নিন। এর পরের কাজ হলো আপনার দশমিকের পরে যতগুলো ডিজিট আছে, দশমিকের পরে যতগুলো ডিজিট আছে, প্রথমত আপনি একটা 1 লিখবেন, তারপরে দশমিকের পর যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য লিখবেন। তাহলে এখানে যেহেতু একটা ডিজিট, তাহলে একের পরে একটা শূন্য। দেখুন এই 5 এবং 10 যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি বলতে কি বোঝায়, কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা, অন্য কিছু নয়। কাটাকাটি হয়তো অনেকের মানে জটিল লাগে, কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে ভাগ করা। 5কেও 5 দিয়ে ভাগ করা যায়, 10কেও 5 দিয়ে ভাগ করা যায়। আসলে ভগ্নাংশকে, আচ্ছা গতকালকে আমার একটা বিষয় এটা বলা উচিত ছিল, আচ্ছা আমি এটা একটু বলে দিই। ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। ধরুন এটাই যে গতকালকে আমরা দেখেছিলাম, এটা একটা বিস্কুট, সেই বিস্কুটটাকে আমরা দুটো টুকরো করেছি, এই মাছ দিয়ে কেটে দিয়েছি, দুটো টুকরো করেছি, দিয়ে আমি এক টুকরো নিলাম, তাহলে এইটুকু পেলাম। অর্থাৎ এইটুকুকে আমরা কিভাবে প্রকাশ করব, 1/2। এবার ধরুন এই বিস্কুটটাকে আরো মাছ দিয়ে আরো একটা টুকরো করা হয়েছে, তাহলে এবার কত ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে। তার মধ্যে যদি আমি দুটো টুকরো নিই, তাহলে কি হয়ে যাবে, 2/4। তাহলে এই 1/2 বলতে যতটুকু বিস্কুট বোঝাচ্ছিল আর 2/4 বলতে যতটুকু বিস্কুট বোঝাচ্ছে, সেটা কি একই না আলাদা? আপনারা বুঝতে পারছেন যে সেটা কিন্তু একই পরিমাণ। অর্থাৎ 1/2ও ভগ্নাংশতে যা মান, 2/4 এর মানও কিন্তু তাই। অর্থাৎ এখানে কি হলো, দেখুন 1/2 এবং 2/4, এখানে ভগ্নাংশের যে লব ছিল 1, এখানে হর ছিল 2, এখানে হয়ে গেল লবটা 2 আর হরটা হয়ে গেল 4। অর্থাৎ লবটাও দ্বিগুণ হয়ে গেল, হরটাও দ্বিগুণ হয়ে গেল। তাহলে লবটাকে এবং হরটাকে একই সংখ্যা দিয়ে গুণ করা হলো, লবটাকে এবং হরটাকে একই সংখ্যা দিয়ে গুণ করা হলো, দিয়ে কি হলো, সেই ভগ্নাংশটা কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না, ভগ্নাংশটা কিন্তু সেমই থেকে গেল। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না।
এই কনসেপ্ট থেকে আসলে কাটাকাটিটা করা হয়। কাটাকাটিটা কি, আমরা যখন ক্যালকুলেশন করতে গিয়ে বড় একটা ভগ্নাংশ চলে আসে তখন আমরা কি করি, ওইটাকে ছোট করে ফেলে ক্যালকুলেশনটা সহজ হবে। তাই আমরা কি করি, উপর এবং নিচকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই সেই জন্য আমরা ভাগ করি। যেমন এখানে 5কেও 5 দিয়ে ভাগ করা যাবে, 10কেও 5 দিয়ে ভাগ করা যাবে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে এটা কি হয়ে গেল, 1/2। এটা হয়ে গেল কিন্তু একটা সামান্য ভগ্নাংশ। এখান থেকে আমরা লঘিষ্ঠ আকার করলাম, এটাকে ছোট আকার করলাম। কাটাকাটি করে আমরা কি করি, ওটাকে লঘিষ্ঠ আকার করি। এবার যদি এটা করি আমরা 1.75, আমাদের পদ্ধতি কি, প্রথমত লবে দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখে নেব। তারপরে কি করব, প্রথমে একটা 1 নিব, তারপরে দশমিকের পরে যতগুলো ডিজিট আছে, কটা ডিজিট আছে, 1টা 2টো, ততগুলো শূন্য বসাবো। তাহলে 175/100। এটাকে যদি আমরা কাটাকাটি করি ঘুরিয়ে আবার এই 7/4 চলে আসবে। আপনারা এটা আপনাদের কাজ থাকলে আপনারা নিজেরা চেক করবেন। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এরকম চলে আসবে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। যদি সসীম দশমিক ভগ্নাংশ হয়, সেটা শুদ্ধ হোক বা মিশ্র হোক, একই প্রসেস। উপরে পুরো সংখ্যাটাকে লিখে দেবো দশমিক বাদ দিয়ে, নিচে একটা 1 এবং দশমিকের পরে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য বসাবো। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এরপরে আমাদের দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশকে কিভাবে অসীম দশমিক ভগ্নাংশকে কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা হয়। এটা প্রায় সবাই জানেন, আমি জানি। এইটাতে অনেকের সমস্যা আছে বা অনেকে হয়তো জানেন না বা অনেকের প্রবলেম হয়। এই বিষয়টা একটু আমরা ভালো করে দেখে নিই। এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। ওই প্রসেসে যদি এটা করি তাহলে কি হবে, 66/10 এরকম হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু এখানে হবে না। এটা যখন সসীম দশমিক ভগ্নাংশ হয় তখন তার প্রসেস হচ্ছে এটা, কিন্তু যখন অসীম দশমিক ভগ্নাংশ হবে, অসীম আবৃত্ত, সেক্ষেত্রে তার প্রসেস কিন্তু আলাদা। কি প্রসেস, প্রথমত চলুন দেখি, ভালো করে জিনিসটা বুঝে নিন। 6.6 এবং 6-এর মাথায় পৌনঃপুনিক আছে। প্রথম কাজ হলো আমাকে দশমিক বাদ দিয়ে এবং পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লবে লিখে ফেলা। তাহলে কত লিখলাম, 66। তারপরে ভালো করে মাথায় রাখো, তারপরে পুরো সংখ্যার মধ্যে, সেটা দশমিকের আগে হোক বা পরে হোক, দশমিকের আগের ডিজিট হোক বা পরের ডিজিট হোক, পুরো সংখ্যাটার মধ্যে যেইটুকুর মাথায় পৌনঃপুনিক নেই সেইটুকু বিয়োগ করব এখান থেকে। তাহলে 6.6 থেকে এটাকে কি করলাম, 66 লিখে ফেললাম। লেখার পর থেকে কোনটুকুর মাথায় পৌনঃপুনিক নেই, এই দশমিকের আগের এই 6 মাথায় পৌনঃপুনিক নেই, এই 6 মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এইখানে এই 6-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক নেই, তাহলে এই 6টাকে আমাকে কি করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এরপরে তৃতীয় কাজ হলো দশমিকের পরে যতগুলো ডিজিটের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখবো এখানে। তাহলে এখানে নিচে কটা 9 লিখতে হবে, দশমিকের পরে একটা ডিজিটের উপর যেহেতু পৌনঃপুনিক আছে তাই এখানে কি লিখবো, একটা 9। তাহলে এখানে কত হলো, 60/9। 60/9 মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 3 দিয়ে কাটাকাটি মানে কি, একই সংখ্যা দিয়ে ভাগ করা। 3 দিয়ে কাটলে 3 20 60, 3 তারিখে না, তাহলে কি হলো 20/3। দেখুন সেম জিনিস কিন্তু চলে আসলো, যেখান থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার সেখানে আমরা ব্যাক চলে আসলাম। তাহলে এটা বোঝা গেল। আরো একটা এক্সাম্পল আমরা এটার করব, এটা অনেকের কাছে নতুন, তাই আমরা এটাকে একদম ক্লিয়ার ভাবে বুঝে নেব। আমি একটু বড় সংখ্যা নিচ্ছি যেখানে সব ধরনের বিষয় এখানে থাকবে। এটা একটু ছোট ছিল, ধরুন এখানে লেখা আছে 4.1839 এবং এই 8 এবং 9 এর মাথায় পৌনঃপুনিক আছে। আমরা গতকালকে জেনেছিলাম যে পৌনঃপুনিক যদি কোনো একটা ডিজিটের উপর থাকে এবং অন্য একটা ডিজিটের উপর থাকে, তার মাঝে যদি কোনো ডিজিটের উপর পৌনঃপুনিক নাও থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরোটার উপরেই পৌনঃপুনিক আছে সেটা ধরে নিতে হবে। তাহলে এখানে 8, 3 এবং 9 তিনটের উপরে পৌনঃপুনিক আছে। এইটাকে আমরা কিভাবে দশমিক সামান্য ভগ্নাংশ করব, প্রথম কাজ কি বললাম, পুরোটাকে লিখে ফেলা, 41839 পুরোটাকে লিখে ফেলা। এর পরের কাজ হলো দশমিকের আগে হোক বা পরে হোক সেটা আমার দেখার দরকার নেই, পুরো সংখ্যাটার মধ্যে যেইটুকুর উপর পৌনঃপুনিক নেই সেইটুকু বিয়োগ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3টের উপর পৌনঃপুনিক আছে, এইটুকুর উপর পৌনঃপুনিক নেই, যেটুকুর উপর পৌনঃপুনিক নেই সেইটা আমরা কত পাচ্ছি, 41। এখানে আমরা পাচ্ছি কিন্তু এটা 41। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করবো কত, 41। এরপরের এই জায়গাটায় কিন্তু গোলাই বিয়োগ যখন করলাম তখন কিন্তু দশমিকের আগে এবং পরে পুরোটা যেইটুকুর উপর পৌনঃপুনিক নেই পুরোটাই বিয়োগ করলাম।
কিন্তু নিচে যখন এবার আমরা লিখব দশমিকের পরের দিকে শুধু তাকাবো, এবার দশমিকের আগের দিকে তাকানোর আর দরকার নেই। দশমিকের পরে যতগুলো ডিজিটের ওপর পৌনঃপুনিক আছে ততগুলো নয়, তাহলে কটা নয় হবে? একটা, দুটো, তিনটে, তিনটে নয়। এবং দশমিকের পরেই, দশমিকের আগের দিকে তাকানোর দরকারই নেই হর লেখার সময়, দশমিকের পরে যতগুলো ডিজিটের ওপর পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য, তাহলে কটা শূন্য হবে? একটা, দুটো নয়। এই চারের জন্য কিন্তু কোনো শূন্য আসবে না, চারটা যদিও এখানে বিয়োগের ক্ষেত্রে এসছে, কিন্তু শূন্যটাকে শুধুমাত্র এই একের জন্য আসবে, যেটুকুর মাথায় পৌনঃপুনিক, যেটুকুর মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ একটা একের মাথায় শুধু পৌনঃপুনিক নেই, তাই এখানে একের জন্য একটা শূন্য আসবে, চারের জন্য কিন্তু কোনো শূন্য এখানে আসবে না। কিন্তু বিয়োগ করার সময় আমি বারবার করে এটা রিপিট করছি কারণ এই জায়গাটাতেই গন্ডগোল হয়, আর কিন্তু বিয়োগ করার সময় কিন্তু পুরোটাই বিয়োগ হলো। এইটা হচ্ছে যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তরের প্রসেস। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আপনারা বাড়িতে এটাকে নিজেরা কয়েকটা প্র্যাকটিস করবেন, আশা করছি এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যেটা সসীম দশমিক ভগ্নাংশ সেটা থেকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করলাম, এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তর করলাম। আর একটা আমাদের পড়ে আছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ যেটা ভাগ মিলছেও না, এইটা যেমন যেটা ভাগ মিলছেও না আবার সেটা কোনো নির্দিষ্ট প্যাটার্নও ফলো করছে না, এরকম ক্ষেত্রে এই ধরনের অসীম অনাবৃত সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না। এরকম ধরনের অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না, এবং এই ধরনের সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। এটাও মাথায় রাখবেন, অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে। যেগুলো অসীম অনাবৃত দশমিক সংখ্যা সেইগুলো কিন্তু অমূলদ সংখ্যা, বাকি যেগুলো দশমিক হলেও কিন্তু এগুলো মূলদ। যেগুলো সসীম সেগুলো তো মূলদ অবশ্যই, যেগুলো অসীম এবং আবৃত সেগুলোও কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু অসীম যেগুলো অনাবৃত সংখ্যা সেইগুলো কিন্তু অমূলদ সংখ্যা। কারণ আমরা যদি আমি এই কনসেপ্টগুলোর দিকে এখন যেতে চাইছি না, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কনসেপ্ট কি? যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা, আর যেগুলোকে করা যায় না সেগুলোকে বলি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে কিন্তু আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে পারলাম না, অর্থাৎ পি বাই কিউ আকারে বা ভগ্নাংশের মতো করে রূপান্তর করতে পারলাম না, তাই এটা একটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা প্রথম টপিকটা কভার করলাম। দেখুন প্রথম টপিকটাতে আমাদের অনেকটা সময় লেগে গেল, বাকি দুটোতে আমাদের সময় তুলনামূলকভাবে কম লাগবে। কারণ কি? আমরা গতকালকে জেনেছিলাম যে সামান্য ভগ্নাংশ যেটা, সেই সামান্য ভগ্নাংশটাতে কিন্তু আমাদের ক্যালকুলেশন তুলনামূলকভাবে একটু জটিল হয়, সেজন্য আমাদের এই যেটা প্রসেস, রূপান্তরের প্রসেস, সেটা করতে একটু সময় লাগলো, কিন্তু বাকি দুটো আমাদের কাছে সহজ হবে। আসলে এই দুটোতে ডিসিপ্লিন আছে, এই দুটোর একটা ডিসিপ্লিন আছে, যে শতকরা এবং দশমিকের মধ্যে ডিসিপ্লিন আছে, কিন্তু সামান্য ভগ্নাংশের ডিসিপ্লিন নেই, যা ইচ্ছা তাই হর আসতে পারে। আমাদের জীবনেও তাই, আমাদের যাদের মধ্যে ডিসিপ্লিন আছে তাদেরকে নিয়ে চলা খুব সহজ হয়, কিন্তু যাদের জীবনে ডিসিপ্লিন নেই, যা ইচ্ছা মর্জি মতো চলে, তাদেরকে কিন্তু নিয়ে চলা, তাদেরকে যে কোনো কিছুর জন্য গাইড করা, এটা কিন্তু খুব কঠিন। এটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। চলুন এবার দেখি সামান্য ভগ্নাংশ থেকে শতকরা রূপান্তর। 1/2 এটা একটা সামান্য ভগ্নাংশ, বা যদি আমরা লিখি 4/5 এটা একটা সামান্য ভগ্নাংশ। সিম্পল ভাবে শতকরা মানে কি? আপনাকে হরটাকে 100 নিয়ে আসতে হবে, অর্থাৎ 1/2, অর্থাৎ 2 এর মধ্যে 1 পেয়েছে, 2 এর মধ্যে 1 পেয়েছে। যদি 100-র মধ্যে হতো তাহলে কত পেত? তার মানে কি এই 2টাকে আপনাকে 100-তে নিয়ে যেতে হবে, তখন আপনার এই 1টা কত হবে সেটা আপনার এখানে বের করার বিষয়, তবেই সেটা শতকরা। তাহলে এই ক্ষেত্রে 2কে যদি আপনাকে 100 করতে হয় তাহলে কি করতে হবে? 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যদি 50 দিয়ে গুণ হয় তাহলে এটাও 50 দিয়ে গুণ হবে, অর্থাৎ এইটাকে 100 করার জন্য যত গুণ করার দরকার সেই সংখ্যাটা দিয়ে যদি আপনি উপরটাকে গুণ করেন তাহলেই সেটা আপনি পেয়ে যাবেন শতকরা হিসেবে। এই জিনিসটাকে সিম্পল ভাবে করা হয়, সিম্পল ভাবে যেটা সামান্য ভগ্নাংশে থাকে সেটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যায় শতকরা।
2 দিয়ে কাটলে 50, তাহলে কত হয়ে গেল 50, আর শতকরার চিহ্ন হলো এরকম 50%। অর্থাৎ যদি আমরা সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় যেতে চাই কি করব, সিম্পল ভাবে 100 দিয়ে গুণ করব, 5 20 80%। সিম্পল ভাবে 100 দিয়ে গুণ করব, তাহলে সেটা কি হয়ে যাবে, সামান্য ভগ্নাংশ থেকে শতকরা হয়ে যাবে। আর যদি শতকরা থাকে, এই 50% থেকে আপনি যেতে চাইছেন সামান্য ভগ্নাংশে, শতকরা থেকে যদি আপনি সামান্য ভগ্নাংশে যেতে চান, তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্টেজ চিহ্নটা উঠে যাবে। এবার দেখুন আবার এই 0 0 কেটে যাবে, 5 একে 5, 5 2 10। লাস্টে যদি 0 থাকে কোনো একটা ক্যালকুলেশনের ক্ষেত্রে, কাটাকাটির ক্ষেত্রে লাস্টে যদি 0 থাকে, শূন্যগুলো কেটে দেওয়া যায়। আসলে 0 দিয়ে কেটে দেওয়া মানে আসলে 10 দিয়ে ভাগ করা, সেই জন্য 0টা এখানে কেটে যায়। তো এখানে তাহলে কত দাঁড়ালো, 1/2। আবার ঘুরে কিন্তু এই সামান্য ভগ্নাংশে চলে আসলাম। এই 80% মানে কত, 80/100। তাহলে কি 100 দিয়ে ভাগ, 0 0 কেটে গেল, 2 দিয়ে 4 2 8, 5 2 10, তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল 4/5। তাহলে সিম্পল ভাবে আমরা কি বুঝলাম, সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, শতকরা থেকে সামান্য ভগ্নাংশে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, সামান্য ভগ্নাংশ থেকে শতকরা যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ শতকরা মানে 100, আমি মনে রাখার জন্য বলছি, এটা কনসেপ্ট নয়, এটা মনে রাখার জন্য বলছি। সামান্য থেকে শতকরা যাচ্ছেন মানে 100তে যাচ্ছেন, 100র কনসেপ্টে যাচ্ছেন, তাহলে 100কে গুণ করে দিন। আর শতকরা থেকে সামান্য যাচ্ছেন মানে কি 100র কনসেপ্ট থেকে বেরিয়ে আসছেন, তাহলে বেরিয়ে আসছেন মানে ভাগ করে দিন। ভাগ মানে কি ওখান থেকে চলে গেল, আর গুণ মানে ওটা যুক্ত হচ্ছে। তাহলে কি, আমি মনে রাখার জন্য বলছি, আমি বারবার করে বলছি, এটা কনসেপ্ট নয়, এটা মনে রাখার জন্য বলছি। সামান্য থেকে শতকরা মানে কি, 100র কনসেপ্টে ঢুকছেন তো 100 গুণ করুন, 100র কনসেপ্ট থেকে বেরোচ্ছেন তো 100 ভাগ করুন। শতকরাতে যাচ্ছেন তো 100 গুণ করুন, শতকরা থেকে বেরোচ্ছেন তো 100 ভাগ করুন। একদম সিম্পল বিষয়, সামান্য থেকে শতকরা এইভাবে আমরা রূপান্তর করতে পারি, এটা একদমই ইজি বিষয়। এরপরে আমাদের তাহলে পরবর্তী থার্ড টপিক হচ্ছে দশমিক থেকে শতকরায় যাওয়া। দশমিক থেকে শতকরায় যাওয়া, তাহলে ধরুন এখানে লেখা আছে 4.83, এটা একটা দশমিক ভগ্নাংশ। সেখান থেকে যদি আমরা শতকরায় যাই, আচ্ছা আমরা এই দশমিকটা থেকে সামান্য ভগ্নাংশে যাওয়া আমরা শিখেছি তো, 483/100 করা যাবে এটাকে, অর্থাৎ পুরোটাকে উপরে লিখে নেব, দশমিকের পরে যত ডিজিট ততগুলো আমরা একের পরে ততগুলো শূন্য বসাবো। এটাকে কিভাবে শিখলাম, এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল। এবার এটাকে যদি আমরা শতকরা করি তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 100টা এবং 100টা কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে, 483% হয়ে যাচ্ছে, 483%। তাহলে এটাকে আমরা এরকম করে ভগ্নাংশ আকারে নিয়ে গিয়ে 483% বের করতে পারলাম। এবার যেহেতু এটা সামান্য ভগ্নাংশে নিয়ে গিয়ে আমরা বের করছি, আর সামান্য ভগ্নাংশের থেকে দশমিক ভগ্নাংশ তুলনামূলকভাবে সহজ, আমরা গতকালকে জেনেছি যে দশমিক ভগ্নাংশের মধ্যে ডিসিপ্লিন আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে পার্সেন্টেজে যাওয়াটা তুলনামূলকভাবে সহজ কোনো প্রসেস আছে, একদম ইজি প্রসেস। যেহেতু শতকরা করার জন্য আপনাকে কি করতে হচ্ছে, শতকরা করার জন্য আপনাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, শতকরাতে ঢোকার জন্য কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, আর শতকরা থেকে বেরোনোর জন্য 100 দিয়ে ভাগ। 100 দিয়ে গুণ করা মানে কি, দশমিক আমরা মানে জেনেছি এটা, যে দশমিকটা একের পরে শূন্য হলে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে দশমিকটা ডান দিকে সরে যায়। কত ঘর ডান দিকে সরে, যতগুলো শূন্য থাকে তত ঘর ডান দিকে সরে। তাহলে 100 দিয়ে যদি এটাকে আপনি গুণ করেন শতকরা করার জন্য, তাহলে কি হবে, দশমিক 2 ঘর ডান দিকে সরে যাবে, যেহেতু দুটো শূন্য আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 483%। সিম্পল বিষয়। আপনার যে কোনো দশমিক সংখ্যা 1.38925, এটাকে আপনাকে বলা হলো যে এটাকে পার্সেন্টেজে বের করা। সিম্পল ভাবে পার্সেন্টেজ করা মানে 100 দিয়ে গুণ করা। আপনি সিম্পল ভাবে কি করবেন, 100 দিয়ে গুণ করা মানে দশমিককে 2 ঘর সরিয়ে দেবেন। তাহলে কত লিখবেন আপনি, 138.925%। একদমই সিম্পল, দশমিক 2 ঘর ডান দিকে নিয়ে চলে গেলেন তো শতকরা হয়ে গেল। আর যদি উল্টোটা করি আমরা, শতকরা থেকে বেরিয়ে আপনি নর্মাল দশমিকে যেতে চাইছেন, তখন কি হবে, যেহেতু আপনি নর্মাল দশমিকে যেতে চাইছেন, তার মানে কি 100 থেকে বেরোতে চাইছেন, মানে 100 ভাগ করছেন, তার মানে কি দশমিক 2 ঘর
বাম দিকে সরবে। তাহলে এটা থেকে আবার যদি আমি ব্যাকে যাই, তাহলে দশমিক এখানে ছিল, পার্সেন্টেজের, তাহলে 2 ঘর বাম দিকে গিয়ে এখানে। একদমই সিম্পল। তাহলে আমরা তিনটে বিষয় বুঝলাম, সামান্য ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়া, দশমিক থেকে সামান্যতে আসা। কি প্রসেস জানলাম আমরা? সামান্য থেকে দশমিক যাওয়ার জন্য সামান্যর উপরের যে লব আছে সেটাকে হর দিয়ে ভাগ করব। সিম্পল ভাবে যেখানে ভাগ যাবে না সেখানে দশমিক নিয়ে নেবো, শূন্য নিয়ে নেবো, দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো সেটা দশমিক ভগ্নাংশ। আর দশমিক থেকে সামান্য ভগ্নাংশ রূপান্তরের ক্ষেত্রে আমরা সসীম দশমিক ভগ্নাংশ পেলাম, আবৃত অসীম পেলাম, আর অনাবৃত অসীম পেলাম। যেটা সসীম সেক্ষেত্রে কি প্রসেস? পুরো সংখ্যাটাকে প্রথমে দশমিক বাদ দিয়ে পুরোটাকে লিখে নেব। লিখে নেওয়ার পর তারপরে কি করব? নিচে আমরা 1 লিখব এবং দশমিকের পরে যতগুলো ডিজিট আছে ততগুলো শূন্য লিখব। এটা আমরা জানলাম। আর যদি অসীম আবৃত দশমিক হয় তাহলে সেক্ষেত্রে কি করব? পুরোটা সংখ্যাটাকে লিখবো, লেখার পর যেটুকুর ওপর পৌনঃপুনিক নেই সেটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর নিচে কি লিখবো? দশমিকের পরে যতগুলোর উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9, এবং যেগুলোর উপর পৌনঃপুনিক নেই দশমিকের পরে ততগুলো 0। এটা আমরা জানলাম সামান্য ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়ার। আর সামান্য থেকে শতকরা, শতকরায় যাচ্ছি তো 100 দিয়ে গুণ, শতকরা থেকে বেরোচ্ছি তো 100 দিয়ে ভাগ। দশমিক থেকে শতকরাতে যাওয়া, যেহেতু 100 দিয়ে গুণ তাই দশমিক থেকে শতকরাতে যাওয়া কি, দশমিকটাকে 2 ঘর ডান দিকে নিয়ে চলে যাব, তাহলেই কি হয়ে যাবে? শতকরা হয়ে যাবে। আর শতকরা থেকে দশমিকে যদি যায় তাহলে দশমিকটাকে 2 ঘর বাম দিকে নিয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব শতকরা থেকে দশম। এই ছিল আজকের আমাদের লেসন। আমরা আজকে জেনে নিলাম দশমিক, ভগ্নাংশ এবং শতাংশে রূপান্তরের বিভিন্ন প্রসেসগুলো। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আগামী কালকে আমরা যেরকম এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমি প্রথম দিন যেই সিলেবাসটা বলেছিলাম পরপর ধারাবাহিকভাবে, সেখানে আমরা একটু পাল্টেছি। এই দশমিক, ভগ্নাংশ এবং শতাংশের আগে গুণনীয়ক গুণিতকের কনসেপ্ট ছিল, লসাগু গসাগু ছিল, তারপর এটা ছিল। এটাকে আমরা আগে কমপ্লিট করলাম, এরপরে আমরা ধারাবাহিকভাবে পরপর করব, কারণ আমার মনে হয়েছে যে এটাকে একটু আগে করে দেওয়া দরকার। তো আগামী কালকে আমরা গুণনীয়ক এবং গুণিতকের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 8টায়।